নমস্কার বন্ধুরা, আশা করি প্রত্যেকে খুবই ভালো আছেন। আমি আবারও হাজির হয়ে গেছি আপনাদের মাঝে নতুন স্বাদের রেসিপি শেয়ার করার জন্য। বন্ধুরা, আজকের আমি আপনাদের মাঝে শেয়ার করবো, আমরা খুব সহজেই পেয়ে যাব সেই উপকরণগুলো দিয়ে একটা অসাধারণ স্বাদের রেসিপি বানানোর, যেটা হয়তো এর আগে আপনারা বাড়িতে বানিয়েছেন, কিন্তু আজকে সেই রেসিপিটাই আমি দেখিয়ে দেবো আপনাদের মাঝে পুরো টিপস সহই, যে হাতের কাছে থাকা সামান্য উপকরণ দিয়ে এবং ঘরোয়া মশলা দিয়ে কিভাবে বানিয়ে ফেলতে পারবেন। তাই আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভীষণ পছন্দ হবে, তাই একটু স্কিপ না করে শেষ অবধির সঙ্গে আজকের রেসিপিটা শুরু করা যাক। বন্ধুরা, আজকের এই রেসিপিটা কিন্তু আচ্ছা আমিষ খাবারকে টেক্কা দেবে যদি আপনি ঠিক এভাবে বানান। আমি কিন্তু আপনাদের মাঝে আজকের রেসিপিটা একদম টিপস সহ পারফেক্ট কিন্তু ভাবে শেয়ার করেছি, আর আপনারা যদি সমস্তটাই ফলো করে বানান তাহলে দেখবেন একদম পারফেক্টভাবে কিন্তু তৈরি হয়ে যাবে। আর আপনাদের বাড়িতে যদি কোনো গেস্ট আসে তাহলেই আপনারা কিন্তু ভেজিটেবলের এই রেসিপিটা বানিয়ে পরিবেশন করতে পারেন, বা বাড়িতেই ভেজিটেবল রেসিপি যদি বানাতে হয় তাহলে এটা কিন্তু একদম পারফেক্ট রেসিপি, কারণ এটাই খুব কম সময়েই বানিয়ে ফেলতে পারবেন আর দারুণ সুস্বাদু কিন্তু রেসিপি। তো চলুন বন্ধুরা, এই রেসিপিটা একদম টিপস সহ পারফেক্টভাবে আপনাদের মাঝে পরিবেশন করে ফেলি। আমি দেখুন এখানে প্রথমে নিয়ে নিয়েছি কিছু শুকনো লঙ্কা, আর এই শুকনো লঙ্কাকে কিন্তু আমি কাঁচির সাহায্যে ভালোভাবে মাঝখান দিয়ে দেখুন চিড়ে সমস্ত দানাগুলো বের করে নিয়েছি। এভাবে দানা বের করে দিয়ে আমি নিয়ে নিয়েছি 8টা থেকে 9টা শুকনো লঙ্কা, আর দুটো নিয়েছি কিন্তু দানা সমেত লঙ্কা। আর বন্ধুরা, দানা যদি এভাবে বের করে দেন তাহলে দেখবেন ঝাল কম হবে আর কালারটা কিন্তু খুব ভালো আসবে। আর আমি এই লঙ্কাগুলোকে গরম জলে ভিজিয়ে রাখবো 4 থেকে 5 মিনিটের জন্য, এতে করে লঙ্কাগুলো খুব নরম হয়ে যাবে। আর আমরা সিলবাটাতে বাটি বা পেস্ট করি, তাদের দুটোতেই দেখবেন খুব ভালোভাবে কিন্তু পেস্ট হয়ে যাবে। আর এখানে দেখুন আমি সয়াবিনগুলোকে কিন্তু একদম পারফেক্টভাবে সেদ্ধ করে নেব। তার জন্য প্রথমে জলটা দিয়ে দিয়েছিলাম বসিয়ে, আর জলটা ভালোভাবে গরম হয়ে যেতে স্বাদ অনুসারে লবণ দিয়ে সয়াবিনগুলোকে দিয়ে দিয়েছি। আর এই সয়াবিনগুলো কিন্তু একবার ফুটে যেতেই আমি গ্যাসটা অফ করে রেখেছিলাম, আর একটু কিন্তু ঠান্ডা করে নিয়ে তারপরে তুলে নিতে হবে। দেখুন আমি তুলে নিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি, আর ঠান্ডা করে নেওয়ার পরে এটাকে আমি চিপে নিচ্ছি, কারণ গরম অবস্থায় যদি আপনি এটাকে চেপেন তাহলে দেখবেন সয়াবিনগুলো একটু ছেড়ে ছেড়ে যায় বা ছিঁড়ে যায়। তাই একটু ঠান্ডা করে নিয়েই সুন্দরভাবে এভাবে চিপে জলটা বের করে নেবেন। আর দেখুন এবার সয়াবিনের মধ্যে দিয়ে দিলাম আমি আদা রসুনের পেস্ট 1 চামচ, আর দিয়ে দিচ্ছি যে শুকনো লঙ্কাটা পেস্ট করেছিলাম সেখান থেকে 1 চামচ ব্যবহার করেছি, আর দিয়ে দেবো 2 চামচ কর্নফ্লাওয়ার। আর বন্ধুরা, কর্নফ্লাওয়ারটা কিন্তু আমি একটা বড় চামচের সাহায্যে নিয়েছি, তাই এখানে কিন্তু দেখুন পরিমাণটা দেখিয়ে দিচ্ছি। 1 চামচের মতো আমি ধরো 2 চামচ নর্মাল চামচে 2 চামচ কর্নফ্লাওয়ার আর 1 চামচ ময়দা ব্যবহার করেছি। আর এখানে দিয়ে দিলাম আমি গোলমরিচের গুঁড়ো, স্বাদ অনুসারে লবণ, আর কোডিংটা একদম স্মুদি করার জন্য দিয়ে দিয়েছি কিন্তু নর্মাল রান্নার সাদা তেল দিয়ে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নেব সমস্ত উপকরণ। আর এই সয়াবিনটার কোডিংটা কিন্তু একদম পারফেক্টভাবে রেডি করতে চাইলে সমস্ত উপকরণগুলো কিন্তু ব্যবহার করতে হবে একদম পরিমাণ বুঝেই। আর তেলটাকে খুব ভালোভাবে কিন্তু হাই আঁচে দিয়ে গরম করে নিয়েই তারপরে সয়াবিনটা দিতে হবে, তাহলেই সয়াবিনের গায়ে থেকে কোডিংটা একদম ছেড়ে যাবে না, আর তেলটা কিন্তু রং পরিবর্তন করে কালো হয়ে যাবে না। অবশ্যই কিন্তু বন্ধুরা, আজকের আমি এই রেসিপিতে যে ছোট ছোট টিপসগুলো বলবো, প্রত্যেকটা টিপস আপনি ফলো করে যদি এই রেসিপিটা বানান একদম কিন্তু পারফেক্টভাবে বানিয়ে ফেলতে পারবেন। দেখুন 2 থেকে 3 মিনিট কিন্তু এটাকে খুব সাবধানে নড়াচড়া করতে হবে, কারণ কড়াতে দিয়ে দেওয়ার সাথে সাথে নড়াচড়া করলে কোটিংটা কিন্তু ছেড়ে যেতে পারে। 2 থেকে 3 মিনিট পরেই দেখুন ভালোভাবে ক্রিস্পি হয়ে কিন্তু ভাজা হয়ে গেছে। এটাকে নামিয়ে নেব। আর পরের কিন্তু ব্যাচের সয়াবিনগুলো ভাজার আগেই তেলটাকে আবারও খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরেই কিন্তু আবারও সেকেন্ড ব্যাচের সয়াবিনগুলোকে দিয়ে দেব, না হলে সয়াবিনের গায়ে থেকে কোটিং কিন্তু ছেড়ে যেতে পারে আর তেলের রং বদলে তেলটা কালো হয়ে যাবে। তো এই ছোট ছোট টিপসগুলো কিন্তু বন্ধুরা অবশ্যই মনে রাখবেন। সয়াবিনগুলো ভাজা হয়ে যেতে আমি ভাজা সয়াবিন থেকে কিছুটা তেল তুলে নিয়েছি, তারপরে বাকি তেলের মধ্যে দিয়ে দিয়েছি 2 চামচ আদা কুচি, আর দিয়ে দেবো এবার আমি 2 চামচ রসুন কুচি দিয়ে দেখুন এটাকে 1 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে ভেজে নেব।
তারপরে বন্ধুরা আমি যে শুকনো লঙ্কাটা ভিজে রেখে যে পেস্টটা বানিয়েছিলাম, সেই পেস্টের মধ্যে দেখুন সামান্য একদম হাফ চামচ বা 1 চামচের মতো জল দিয়ে এটাকে গুলিয়ে নিয়েছি, আর সেই লঙ্কাটাকে দিয়ে দিলাম। আর এই লঙ্কা বাটাটা দেওয়ার জন্য বন্ধুরা দেখবেন যদি ভালোভাবে না কষান স্বাদটা কিন্তু একদমই ভালো আসবে না। তাই এই শুকনো লঙ্কার পেস্টটা দিয়ে দেওয়ার পরে এখানে আমি দিয়ে দেবো কিন্তু 2 চামচ ভিনেগার। ভিনেগার দিয়ে কিন্তু একদম লো আছে ভালো করে এটাকে কষাতে হবে। এর জন্য দেখবেন রঙটা কিন্তু একদম দারুণ আসবে। তো বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই টিপসটা ফলো করতে পারেন। রঙটা দেখবেন যখন ঠিক এভাবে গাঢ় হয়ে যাবে, গাঢ় হয়ে গেলে এবারে কিন্তু আমরা এখানে ব্যবহার করব যে সবজিগুলো, সেগুলো দেখিয়ে দিচ্ছি দেখুন। আর এই সবজিগুলো দিয়ে কিন্তু আমাদের হাই আছে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে, না হলে সবজিগুলো ওভারকুক হয়ে যাবে। দেখুন প্রথমে আমি দিয়ে দিয়েছি ক্যাপসিকাম, আর এটাকে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। আর তারপরে দেখুন বন্ধুরা এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আর পেঁয়াজগুলোকে কিন্তু আমি একটা বড় পেঁয়াজকে 4 টুকরো করে তারপরে কুশিগুলো ছাড়িয়ে নিয়েছি, আর একটা কাঁচা লঙ্কাকে 3 টুকরো কিন্তু দেখুন একটু ক্যারচা শেপেই কেটে নিয়েছি। ঠিক এভাবে কিন্তু কেটে নেবেন। এই পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে দেওয়ার পরে আবারও সমস্ত সবজিকে কিন্তু হাই আছে 1 থেকে 2 মিনিটের জন্য একটু ভালো করে নাড়াচাড়া করব, কারণ এই সবজিগুলোকে কিন্তু একদম ওভারকুক করা যাবে না। দেখুন নাড়াচাড়া করে নেওয়ার পরে এবার এখানে আমি যে উপকরণগুলো ব্যবহার করব সেটা হচ্ছে হাফ কাপ টমেটো সস, আর দিয়ে দেবো এখানে 1 চামচের মতো সোয়া সস। বন্ধুরা আজকে কিন্তু আমি যে উপকরণগুলো দিয়ে মানে এই রেসিপিটা বানাচ্ছি এগুলো কিন্তু আমরা খুব সহজেই নিজেদের রান্নাঘরে কিন্তু বা নিজেদের হেসেলেই পেয়ে যাব। তাই আজকের এই টিপস সহ পারফেক্ট রেসিপিটা কিন্তু দেখে নেওয়ার পরে বাড়িতে একবার হলেও ট্রাই করতে একদমই ভুলে যেও না। আর এই সময় কিন্তু একদম আঁচটা লো আঁচে রাখতে হবে, কারণ সসগুলো না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই লো আঁচেই কিন্তু অবশ্যই সসগুলো দিতে হবে। দিয়ে দেওয়ার পরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ, আর দিয়ে দিচ্ছি আমি 1 চামচের মতো চিনি, আর দিয়ে দেব 1 চামচ গোলমরিচের গুঁড়ো। দিয়ে লো আঁচেই কিন্তু একটু ভালোভাবে নাড়াচাড়া করব, আর তারপরে হাই আঁচ করে দেব। হাই আঁচে দিয়ে কিন্তু বাকি হচ্ছে এই উপকরণগুলো 1 মিনিটের মতো একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আবারও বলছি বন্ধুরা যখনই আপনারা সসটা দেবেন তখন কিন্তু একদম লো আঁচে দেবেন। দেওয়া হয়ে গেলে হাই আঁচে দিয়েই নাড়াচাড়া করে নেবেন 1 থেকে 2 মিনিটের জন্য। আর দেখুন যে সয়াবিনগুলো ফ্রাই করে রেখেছিলাম সেটা দেখিয়ে দিচ্ছি, উপর থেকে কিন্তু একদম ক্রিস্পি আর ভিতর থেকে একদম সফট হয়েছে, আর এটা কিন্তু একদম কুড়মুড়ে হয়ে তৈরি হয়েছে। এবারে দেখুন আমি দিয়ে দিলাম এগুলোর মধ্যে সয়াবিনগুলোকে, আর খুব ভালো করে নেড়েচেড়ে কিন্তু একদম মিশিয়ে নেব। আমি আজকের এই সয়াবিনটা কিন্তু একদম ড্রাই হচ্ছে বানাচ্ছি। আপনারা যদি গ্রেভি বানাতে চান তাহলে অবশ্যই সামান্য পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে জলটাকে গুলে নেবেন, আর সেই কর্নফ্লাওয়ার গোলায় জলটা কিন্তু দিয়ে দেবেন, তাহলে দেখবেন একটা ঘন গ্রেভি আপনারা পেয়ে যাবেন। আপনারা চাইলে কিন্তু এটাকে গ্রেভি হিসেবেও বানাতে পারেন এই চিলি সয়াটাকে, তবে আমি একদম ড্রাই হিসেবে বানাবো তাই একদমই জলের ব্যবহার করলাম না। এবারে দেখুন উপর থেকে দিয়ে দেব কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি, আর ধনেপাতা কুচিটা দিয়েই কিন্তু এটাকে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েই গরম গরম কিন্তু পরিবেশন করে দেব। তো বন্ধুরা দেখতেই পেলেন কতটা সহজ এই চিলি সয়াটা বানানো, আর এটা একদম পারফেক্ট সহ আপনি যদি বানাতে চান তাহলে ব্যবহার করতে হবে এই টিপসগুলো। আজকের আমি আপনাদের মাঝে কিন্তু এই চিলি সয়াটা যে পরিবেশন করেছি তার মধ্যে কিন্তু শুরু থেকে শেষ অবধি প্রচুর টিপস আপনাদের মাঝে শেয়ার করেছি। আশা করব আপনারা আজকের রেসিপিটা দেখে নেওয়ার পরে প্রত্যেকটা টিপস ফলো করে বাড়িতে একবার হলেও এই চিলি সয়াটা ঠিক এভাবে ট্রাই করবেন। আর যদি আপনারা বাড়িতে ট্রাই করে থাকেন তাহলে আমার কমেন্টে কিন্তু জানাতে একদমই ভুলবেন না। বন্ধুরা আপনার বাড়িতে কিন্তু কোনো গেস্ট আসলে আপনি কিন্তু এই রেসিপিটা বানাতে পারেন, কারণ অনেক সময় আমাদের বাড়িতে কিন্তু গেস্ট আসলে আমরা ভেজিটেবল হচ্ছে যদি রেসিপি বানাতে চাই তাহলে কি বানাবো বুঝতেই পারি না। তখনই আপনি কিন্তু সময় নষ্ট না করে ঝটপট ভেজিটেবলের এই রেসিপিটা কিন্তু বানিয়ে ফেলতে পারেন, কারণ ভেজিটেবল রেসিপি হিসেবে কিন্তু এটা একদম পারফেক্ট রেসিপি। এটা যেমন খুব কম সময়ে আপনি তৈরি করে নিতে পারবেন, তেমন কিন্তু দারুণ স্বাদের
তৈরি হয়ে যায়। তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভীষণ পছন্দ হয়েছে, তাই একটা লাইক দিতে কিন্তু একদমই ভুলে যেও না, আর কমেন্টে অবশ্যই জানিও, আর বন্ধুদের মাঝে শেয়ার অবশ্যই করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে আমার পাশে থাকার অনুরোধ রইল প্রত্যেকের কাছে। বন্ধুরা, আজকের এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা আমি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।